কি গো বাবা, আমাদের দেশের জাতীয় ফুল কি? ও মায়েরা, ভারতের জাতীয় ফুল কি? সাবধান, রাজনীতির সঙ্গে জড়াবেন না আবার। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। পদ্ম ফুল দেবতার চরণে শোভা পায়। পদ্ম ফুলের মধু এত মূল্যবান মধু যে অন্য সমস্ত মধুর নাম আলাদা, আর পদ্ম ফুলের মধুর নাম আলাদা। জেনে রাখো এগুলি। সব ফুলের মধুকে মধু বলে, আর পদ্ম ফুলের মধুকে আলাদা নাম দেওয়া হয়েছে। নামটা হচ্ছে মকরন্দ। মকরন্দ মানে পদ্ম ফুলের মধু। কাজেই পদ্ম ফুল এত মূল্যবান ফুল, কিন্তু তুলতে গেলে হাতে হাতে কাঁটা ফুটবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর দেখতে, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ভালো ভালো ফুলের এইসব দোষ। তখন বলছে, মশাই আপনি এমন ফুলগুলোর নাম করছেন যাদের কাঁটা আছে, এমন তো অনেক ফুল আছে যাদের কাঁটা নেই, সেইগুলোর নাম করুন। বলে হ্যাঁ, সে ফুলও আছে যারা দেখতে সুন্দর কিন্তু কাঁটা নেই। কিন্তু সেই ফুল তুলতে গেলে দেখবেন, সেই ফুল শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে, পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে কি? বরং আমি জোর গলায় বলতে পারি, যদি কারোর হৃদয় রূপী কুসুমে কাঁটা বা পোকা থাকে, হৃদয় কুসুম, আসল ফুল হলো হৃদয় ফুল। যারা ঠাকুর পুজো করেন তারা জানেন, পূজা করতে গেলে 5টা জিনিস লাগে। ও মায়েরা, বাড়িতে পুজো করো তো? বাড়িতে ঠাকুর ঘরে যখন পুজো করবে, মিনিমাম 5টা জিনিস লাগে। ম্যাক্সিমাম তোমার ইচ্ছা মতো যত খুশি ঠাকুরকে দিতে পারো, কিন্তু মিনিমাম একটা 5টা তো হয়, মিনিমাম 5টা জিনিস লাগে ঠাকুরের পুজোয়। এগুলো ঠাকুর মশাইরা জানেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ বলতে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য হচ্ছে প্রসাদের থালা। এই 5টা জিনিস পুজো করতে গেলে মিনিমাম লাগবে। কিন্তু মনে করো তুমি 5টা জিনিস জোগাড় করতে পারলে না, তখন কি হবে? বলে তখন শুধু ফুল থাকলেই 3টে জিনিস হয়ে যাবে। তার মধ্যে ফুল নিজেই পুষ্প, আর ফুলের ভিতর গন্ধ থাকে, গন্ধের কাজ হয়ে গেল, আর ফুলের ভিতর মধু থাকে, ওইটা তখন নৈবেদ্যের কাজ হয়ে গেল। এবার মনে করো 2দিন 3 দিন ধরে ট্রেনে কোথাও যাচ্ছ, তখন পুজো করার ইচ্ছা হয়েছে, তখন প্রসাদও নেই, ফুলও নেই, পুজো করবে কি করে? বলছে সেই সময় পুজো করতে গেলে কোনো উপকরণ লাগবে না, নিজের মনটাকে ফুল ভাবতে হবে। আমার শাস্ত্র বিধান দিয়েছে, তোমার হাতের কাছে যদি উপকরণ না থাকে, উপকরণ থাকলে উপকরণ দাও, কিন্তু না যদি থাকে তবু পুজো হবে। শাস্ত্র বলছে, চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহ ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাই তখন ফুল। যখন হাতের কাছে ফুল নেই, অথচ ঠাকুর পুজো করার ইচ্ছা হচ্ছে, তখন কি করবে? তখন মনে মনে ভাববে, আমার এই মনটাই ফুল, আমার আরাধ্য দেবতার চরণে নিবেদন করলাম। এই মন রূপী ফুল ঠাকুরকে পুজো দেওয়াটাই শ্রেষ্ঠ পূজা। একে বলে মানসোপচারে পূজা। মানস উপচার, উপচার মানে উপকরণ, মানসোপচারে পূজা। এবার এইটা শোনার পর আবার কিছু লোক ভাববে, যা কীর্তনিয়ার কাছে শুনে এবার আবার খরচা একটু বেঁচে গেল, তাহলে মন ভুলেই পুজোটা সেরে দেবো, পুজোর আর উপকরণ জোগাড় করতে হবে না। এই যদি ভাবো তাহলে কিন্তু গন্ডগোল আছে। মন ফুলটা দেওয়ার আগে মন ফুলের দিকে তাকিয়ে দেখো যে তাতে কাঁটা বা পোকা আছে কিনা।
এই মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকে, 6টি পোকা থাকে। আসে 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকতে পারে, 6টা পোকা থাকতে পারে। বলে বাবা এই আবার কি ঝামেলা? 5টি কাঁটা কি কি? এই দেখুন, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। সেই কাঁটা যদি মনে থাকে, সেই মন গোবিন্দ সেবায় দেওয়া যাবে না। আর 6টি পোকা কি কি? সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে মন ফুল ভগবানকে দেবার আগে আমাকে দেখতে হবে যে মন ফুলের মধ্যে 5টা কাঁটা বা 6টি পোকা, ওগুলোর মধ্যে কিছু নেই তো। সেই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা বিদায় নেয়। তখন পরিষ্কার পরিচ্ছন্ন মন ফুলটা গোবিন্দ চরণে দেওয়া যায়। তাই ফুলের সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌরাঙ্গ চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুলও বাতে। 5খানা তুলনা করবো বলেছিলাম, 2টো বাতিল হয়ে গেল, আর 3টে আছে। তৃতীয় তুলনা কি? বলে তৃতীয় তুলনীয় বিষয় হলো সকালের সূর্য। সূর্য যত সুন্দর আলো দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেছে। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি। যেই বলেছে সূর্য, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তাও হবে না। আবার একটা লিখ, প্রাতঃ আছে রে, এই যে কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল
চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল তাপ আছে সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করবি, হ্যাঁ? সূর্য দেখতে ভালো লাগে কোন কালে ভালো লাগে? শীতকালে ভালো লাগে। ও মায়েরা, সূর্য দেবতাকে শুধু শীতকালে দেখতে ভালো লাগে, তাই না? আরামদায়ক। কিন্তু জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর, জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর যখন দেবেন উনি, তখন একবার দেখবেন তো ওনাকে। আরে কাঠ ফেটে যায় আর পিঠ ফাটতে কতক্ষণ? সেই জন্য সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করিস না। সূর্য আলো দেয়, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, তা বলে তুলনা করিস না। সূর্যের তাপে লোকে মারা যায়, কিন্তু গৌরাঙ্গ কি কাউকে তাপ দেয়? বরং কারোর মনে যদি তাপ থাকে, ত্রিতাপ, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, এই ত্রিতাপ জ্বালা দূর করে দেয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সূর্যের সঙ্গে তুলনা করিস না, বাতিল। বলে 5টা তুলনা করব ভেবেছিলাম, 3টে বাতিল হয়ে গেল। আর কি আছে? বলে এবার তুই সুযোগ করে দিলি। সূর্য যেমন আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়, সেই জন্য তুলনা হলো না। কিন্তু আকাশে তো আরো একজন আছেন যিনি আলো দেন কিন্তু তাপ দেন না। পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ ওঠে, নয়ন ভরে সেই দৃশ্য দেখা যায়, শীতল আলো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করে দিই। যেই না বলেছে চাঁদের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন তাও হবে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপের, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি বলিহারি, বলিহারি গোরা রূপে বলিহারি যাই রে গোরা রূপের বলিহারি যাই রে গোরা রূপের বলিহারি যাই রে গোরা রূপের বলিহারি যাই রে বর্ণনা হয় না, বলিহারি যাই রে বর্ণনা হয় না আমার গোরা রূপের বর্ণনা হয়। গৌর হরি বল। হয় না, গোরা রূপের বর্ণনা হয়, বলিহারি যাই রে গোরা রূপের, গোরা রূপ। ডবল বাজাতে বলছি, জোরে না। রূপের যাও বলি হারি। শোন শোন, আকাশের চাঁদের গল্প শোন। আকাশের চাঁদ যখন গৌরাঙ্গ রূপ দেখতে এলো, মনে মনে ভাবলো, সবাই বলে গোরা চাঁদ, গোরা চাঁদ, গোরা চাঁদ। হ্যাঁ, আমি আকাশে চাঁদ থাকতে আবার নবদ্বীপে একটা চাঁদ, কি চাঁদ আমি একবার দেখে আসি। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, কি হলো জানিস?
গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ মনে মনে ভাবলো যে আমি যে চাঁদ, এত সুন্দর আমি দেখতে, কিন্তু আমার তো মুখ ভর্তি কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে না, তাই আমি তো কলঙ্কিত চাঁদ। কিন্তু নবদ্বীপে যে গৌরাঙ্গকে দেখছি, ওনার কপালে তিলকটা দেখে মনে হচ্ছে উনি তো অলঙ্কৃত চাঁদ। আমি কলঙ্কিত চাঁদ আর উনি হচ্ছেন অলঙ্কৃত চাঁদ। তাহলে অলঙ্কৃত চাঁদ একবার কেউ দেখলে সে আর কলঙ্কিত চাঁদকে দেখবে? তাই কেউ তো আর আমাকে দেখবে না। আমাকে তখনই দেখবে লোকে যদি আমি গৌর চরণে শরণাপন্ন হই। তাহলে গৌরকে দেখতে গেলে আমাকে দেখে নেবে। এই ভেবে আকাশের চাঁদ আকাশ থেকে মাটিতে পড়ল, আর 10টা টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। ওই জন্য গৌরাঙ্গের চরণের এক একটি নখ যেন এক একটা চাঁদের টুকরো মনে হচ্ছে। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এইরকম কল্পনা চলে। একে বলে অতিশয়োক্তি অলঙ্কার। একে একটা অলঙ্কার বলে, যখন কথা বাড়িয়ে বলা হয় তাকে বলে অতিশয়োক্তি অলঙ্কার। কবি বলছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না বলে মনের দুঃখে আকাশের চাঁদ আছাড় খেয়ে মাটিতে পড়ল, আর 10 টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে রইল। হেরি সুধাকর, সুধাকর মানে চাঁদ। হেরি সুধাকর মুরছি, মুরছি মানে অজ্ঞান হয়ে, চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। হেরি সুধাকর, হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। আহামরি রে নখ রূপ ধরি, আহামরি রে পড়ু 10 গগনের চাঁদ এসে শরণ নিল রে বড় 10 চাঁদ এসে আমায় চরণ ছাড়া কোনা বলে চাঁদ এসে না না চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে চাঁদ এসে শরণ নিল রে বড় 10 ও মায়েরা, এখন আপনি কটা তুলনা হলো? পড়াশোনা করলে তো মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয়, তার একটু পরীক্ষা নিচ্ছে। এখন আপনি কটা তুলনা হলো? বাহ, কয়েকজন উত্তর দিয়েছেন। 4টে। প্রথমে বাতিল হয়েছে বাহ বিদ্যুৎ, তারপরে বাতিল হয়েছে সোনফুল, তারপর বাতিল হয়েছে সূর্য, আর এখন বাতিল হলো চাঁদ, চন্দ্রও বাতিল। আর একটা মাত্র তুলনা আছে। বল বল, তাড়াতাড়ি বল। বলে আমার শেষ তুলনীয় বিষয়বস্তু হলো একটা দামি ধাতু। বর্তমানে যার বাজারে দাম বেড়েই চলেছে, বেড়েই চলেছে।
কেউ নাকে পরে, কেউ কানে পরে, কেউ আঙুলে পরে, কেউ গলায় পরে। কি গো, সোনা? তাহলে সোনার সঙ্গে তুলনা করে দি। যেই বলেছে সোনা, সোনার সঙ্গেও গৌরের তুলনা হবে না। কেন জানিস? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানিয়া পন মনস্তাপে। আহা হরি রে মানিয়া পরমস্থাপে। সুবর্ণ বরণ, সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সুবর্ণ বরণ মানে সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং দেখছে। বলছে গায়ের রং তো আমাদের কাছাকাছি, কিন্তু আমি তো মহাপ্রভুর মতো কোমল নই, আমি তো কঠিন ধাতু। আর গৌরাঙ্গের সঙ্গে যদি কেউ তুলনা করতে চায় আমাকে, তাহলে সুবর্ণ নামটা তো আমার হওয়া উচিত না, ওনার নামটাই তো সুবর্ণ হওয়া উচিত। ওনার তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সোনা যখন নিজের গায়ের দিকে তাকাচ্ছে, তখন মহাপ্রভুর তুলনায় নিজেকে কুবর্ণ বলে মনে হচ্ছে। তাই মানি আপন মনস্তাপে, মনের দুঃখে কষ্ট পেয়ে সে কি করলো জানো? নিজ তনু জারি ভস্ম সমগণইতে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে পৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপের মধ্যে প্রবেশ করলো সোনা। সোনা শ্যাকরাকে ডেকে বলছে, ও শ্যাকরা, তুমি এতদিন আমাকে নিয়ে ব্যবসা করেছো, এবার আমার একটা উপকার করো। ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার তুলনা হয় না, তাই আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমাকে একটু আগুনে পুড়িয়ে দাও। লোকে দেখে শ্যাকরা সোনা পোড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছেন সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে আমাকে একটু পুড়িয়ে দাও, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি আগুনে নিজেই ঝাঁপ দিলাম। নিজ তনু জারি ভস্ম সম গণইতে, নিজ তনু জারি ভস্ম সমগণইতে। পৈঠল অনল সন্তাপে। আমরিরে পৈঠল সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না। না না, আমার মুখ কেউ আমার মুখ কেউ দেখো না। কেন জানো? গোরা রূপের সনে আমার তুলনা হয় না, তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম। তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। সনে তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। রূপের সনে তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। রূপের সনে তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো। বৈঠল অনল পাঁচটা তুলনা করতে গেলাম, একটাও মিলল না। সোনার সঙ্গে তো তুলনা হলোই না, কারণ সোনা কঠিন আর গৌরাঙ্গ হচ্ছে কোমল। সোনা পড়লে অহংকার হয়, আর গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে অহংকার দূরে যায়। সোনা পড়লে চুরি ডাকাতির ভয়,
আর গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধরে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর বলে কি জানিস, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাঁপায় লটন বাঁধবো চুলে চুলে, গৌর বরণ ফুলের ঝাঁপায় লটন বাঁধবো চুলে, আর গৌর বলে গরব করে পথে যাব চলে। আর গৌর বলে গরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, সেদিন কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব, কারো কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব, ওই গৌর পদে বলে চলে যাব, ওই রাঙা পথে গাইব। আমি গৌর বলে চলে যাব, কারো বাধা মানব না গো। গৌর বলে গরব করে পথে যাব চলে। এই সখী, আমার মুখের দিকে বেশি দেখিস না, আমার মুখের দিকে বেশি দেখলে শেষকালে আমার মতন অবস্থা হবে তোর। অমন করে ভাবছ কি সই গোরা রূপে আমার, সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে সজনী রে। সজনী আমার সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। আমি দেখবো কারা গেল কারা আছে, আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল কারা আছে, আমি গৌর ভালো ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। ভালো বেসেছি বলে কারা গেল আর কারা দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর যারা গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে তারা বুক ফুলিয়ে হাঁটে। তাহলে আর কোনোদিন তুলনা করবি না?
বিষ্ণুপ্রিয়া বলছে 5খানা জিনিসের সঙ্গে যখন তুলনা হলো না, ও 50টা জিনিস আনলেও তুলনা হবে না। কিন্তু আমাকে একটা কথা বল বিষ্ণুপ্রিয়া, কোন জিনিসের সঙ্গেই তুলনা হচ্ছে না কেন গৌরাঙ্গের? বলছে কেন হচ্ছে না? তুই যেসব তুলনীয় বিষয়গুলো আনছিস এগুলো সব মায়ার জগতের, আর আমার গৌরাঙ্গ রূপ যে মায়ার জগতের উপরে, মায়ার ঊর্ধ্বে তার স্থান। বিধাতার ঘটে এমন বুদ্ধি নেই যে সে গৌরাঙ্গকে বানিয়ে দেবে বা গৌরাঙ্গের মতো আর একটা কিছু বানিয়ে দেবে। গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে বেশি অনুভব বিধাতার তো নেই, সে আর একটা গৌর বানাবে কি করে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোর। ঠোর মানে উপায়, তুলনা দেবার উপায় নেই। জগদানন্দ কহু পহু কো তুলনা পহু। গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেই তুলনা করতে হবে, আর কারোর সঙ্গে তুলনা করা চলে না। পহু কো তুলনা পহু। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর কোন জিনিসের সঙ্গেই তুলনা হয় না আমরা শুনলাম। এইবার বৃন্দাবনে গিয়ে দেখি প্রাণ গোবিন্দের রূপের বর্ণনা শ্রীমতী রাধারানী কেমন ভাবে সখীদের কাছে করছে। চলো আমাদের মনটাকে নিয়ে একটু বৃন্দাবনে যাই। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, আহা একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। ধনী একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সীতা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি আবার গিরি গোবর্ধন। ওই গিরি গোবর্ধন। দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, যাবে প্রাণ জুড়াবি। রাধা শ্যামে দেখতে পাবি। সেথা যাবে প্রাণ জুড়াবি। রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলা কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছেন মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন
চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি বাসন্তী মাই কি গোস্বামী বৃন্দ কি জটাধারী বাবা কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি মধুময় বৃন্দাবন। জল আনতে গিয়ে গোবিন্দ রূপে নয়ন দিয়েছেন রাধারানী। কলসিতে করে জল আনতে গেছেন যমুনায়, সোনার কলসি। আর সেই সোনার কলসিটা যখন যমুনার জলে ডুবাবেন, তার আগে কলসিটা ঘুরাচ্ছেন। আর এদিক ওদিক নয়ন দিতে দিতে হঠাৎ কদম তলায় যেই নয়ন দিয়েছে, দেখে কদম তলে বাঁশি নিয়ে বৃন্দাবনের রাখাল প্রাণ গোবিন্দ আমার রূপের ডালি নিয়ে রয়েছেন দাঁড়িয়ে। ওই রূপে নয়ন দিয়ে সোনার কলসি হাত থেকে ছুটে গেল। যখন ঘরেতে ফিরে এসেছেন রূপ দেখে, নয়ন জলে ভাসছেন রাধারানী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া শ্যাম রূপখানি। কিবা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যাম রূপ খানি। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার বলে কি লাগিয়া ধনী এমন হইলে, প্রেমময়ী কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে। ওই কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে। রূপ দেখে কেউ কাঁদে না কি
ওগো রাধে কি হয়েছে ওগো প্রেমময়ী অমন করে নিরজনে বসে বসে কাঁদছ কেনে বলে বলে রাই আমাদের খুলে বল তোর কি হয়েছে আমরা তোর মরম সখী ওগো রাধে গো কি লাগিয়া ধনী এমন হইলে কেন বা সদাই ঝুড়ে তবে শুনবি আমার কি হয়েছে বেলি অসকালে যখন আমি ওই যমুনায় জল আনতে গেলাম ভাবলাম সোনার কলসিতে জল ভরে তাড়াতাড়ি ঘরে চলে আসব কিন্তু কে জানে ওই জল ভরতে গিয়ে আমি এদিক ওদিক তাকালাম কারণ আমার দুটো মান সম্মানের ব্যাপার আছে আমার সম্মানের একটা ব্যাপার আছে তো কারণ আমি রাজার মেয়ে আমার যদি কোনো বদনাম হয় আমার বাবার গায়ে লাগবে আবার আমি শ্বশুর বাড়ির বৌমা জটিলা আমার শাশুড়ি আমার যদি বদনাম হয় তাহলে শ্বশুর বাড়িরও বদনাম হবে তাই কোনো মেয়ের যদি বদনাম হয় তার দুদিকে বদনাম হয়ে যাবে যদি কারোর বদনাম হয় কেমন বাপের মেয়ে দেখতে হবে তা এরকম বলবে লোকে কাজেই বাবারও সম্মান হয়ে যাবে আবার ওদিকে শ্বশুর বাড়িরও সম্মান হয়ে যাবে দুটো দিকে সম্মান বজায় রাখতে হবে আমায় তাই জল ভরতে গিয়ে আমি দেখছিলাম যে আশেপাশে কেউ আমার দিকে তাকাচ্ছে না তো ওই দেখতে গিয়ে আমার কাল হলো কদম তলে দাঁড়িয়েছিল তোদের বৃন্দাবনের সেই রাখাল যার রূপে একবার নয়ন গেলে আর তো নয়ন ফিরে আসে না নয়নের পাছে পাছে মনও ছুটে যায় মনও ফিরে আসে না সেই রূপে আমার নয়ন গিয়ে আমার মনও চলে গেল সুখী তাহলে সেই রূপের কথা আমাদেরকে একটু খুলে বল কেমন দেখলি সেই রূপ রূপ কাকে বলে রূপ কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে আমরা বলি কি মেয়েটি খুব রূপবতী বা ছেলেটি খুব রূপবান কিন্তু রূপ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে এবং সংজ্ঞা দিচ্ছেন স্বয়ং রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে রূপ কাকে বলে দেখতে সুন্দর হলেই রূপ হলো না কেমন সুন্দর হলে তবে তাকে রূপ বলবে বলছে অঙ্গানি আভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা येन भूषितवत् भाति तद रूपम इति कथ्यते সোজা বাংলায় গায়ে যদি কোনো রকমের গয়না না থাকে তবুও দেখলে মনে হয় যেন কত গয়না পরে বসে আছে এমন অঙ্গ শোভা যার তাকে বলে রূপ মনে করুন চোখে কাজল নেই কিন্তু চোখটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে যেন কাজল পরা আছে কানে দুল নেই কিন্তু কানটি এত সুন্দর মনে হচ্ছে যেন দুল নিশ্চয়ই আছে নইলে এত সুন্দর কেন লাগবে কানটা গলায় হার নেই কিন্তু গলাটি এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন হার পরা আছে এই রকম অঙ্গ শোভা যদি থাকে কারোর সেই অঙ্গ শোভাকে বলে রূপ আর গোবিন্দের রূপ কেমন সে তো আরো উপরের কথা শ্রীমদ ভাগবত বলছে গোবিন্দের রূপ কেমন यानमर्त्यलीलोपैकं स्वयोग मायावलं दर्शयतागृहीतं विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं भूषणभूषणाङ्गं
विस्मापनं स्वस्य च सौभगर्धेः परं पदं ভূষণাঙ্গম। এই শেষ কথাটি ভূষণাঙ্গম মানে গোবিন্দের রূপটা কেমন জানো? ভূষণেরও ভূষণ, তার অঙ্গটি ভূষণেরও ভূষণ। আমাদের ভূষণ কোনটা? আমাদের ভূষণ হচ্ছে গয়না, এই যে আংটি, হার, এগুলো আমাদের ভূষণ। আমরা যদি আংটি পরি তবে আমাদের আঙুলগুলো দেখতে ভালো লাগে, এই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কি গো, এই যে আংটিটা পরা আছে তবে তো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। আংটিগুলো খুলে নিলে আর দেখতে ভালো লাগবে না। তাহলে আঙুল ভালো লাগছে কেন? আংটিটার জন্য। সেই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কিন্তু গোবিন্দের যদি আঙুলে আংটি পরানো হয় তাহলে আংটিটা গোবিন্দের আঙুলের জন্য দেখতে সুন্দর হয়ে যায়। এইখানে পার্থক্য। আমাদের ক্ষেত্রে আঙুলটা আংটির জন্য দেখতে সুন্দর হয়, আর গোবিন্দের ক্ষেত্রে আঙুলটার জন্য আংটিটা দেখতে সুন্দর হয়। তার মানে আমাদের ভূষণ হচ্ছে আংটি, আর আংটির ভূষণ হচ্ছে গোবিন্দের রূপ। ভূষণাঙ্গম। কৃষ্ণকে দেখতে কেমন? ভাগবতের শ্লোকে আগে একটু শুনে নি, তারপর বৈষ্ণব পদাবলিতে আসছি। বরহাপীড়ম নটবর বপুঃ কর্ণयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति बर्हापीडां नटवर बपुः कर्णय कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति। বরহাপীড়ম মানে ময়ূরের পালকের চূড়া রয়েছে তার। নটবর বপু, দেখে মনে হচ্ছে কত নাচ যেন দেখাবে। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার। বিভ্রদ্বাসো কনককপিশম, এত সুন্দর বেশভূষা, কাপড়ের রংটা দেখে মনে হচ্ছে যেন সোনা ঝলমল করছে। বৈজয়ন্তীং চ মালাম, গলায় যে মালা রয়েছে তাতে 5 রকমের রঙের ফুল রয়েছে। রন্ধ্রান বেণুরধরসুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে চলেছেন। বৃন্দারণ্যং, বৃন্দাবনে, স্বপদরমণং, তার প্রিয় স্থানে, প্রাবিশৎ, প্রবেশ করলেন। গীত কীর্তি, যার কীর্তি লোকে গান করে, সেই রূপ দর্শন করে আজ রাধারানী আমার। বৃন্দাবনে যমুনার তীরে কদম্ব তরুতলে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে এসে সখীদের কাছে বলছে, ও সজনী, দেখলাম অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা।
পদটি হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। মানে গোবিন্দের ওই মুখমণ্ডল যেন শরৎকালের চাঁদকে জয় করেছে। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তনু রুচি মানে অঙ্গ কান্তি, তরুণ তমাল, নবীন তমাল গাছের মতো যেন তার অঙ্গ কান্তি। এই গানটি প্রথমে ধরা তালে, তারপরে কাটা দশকষি তালে। ও এই গানটি আমায় যিনি শিখিয়েছিলেন তিনি এই মুর্শিদাবাদের দক্ষিণ খণ্ডের যামিনী মুখার্জির প্রিয় দোহার শ্রী নীলমণি দাস মহাশয়। তিনি আমাকে এই গানটি শিখিয়েছিলেন। ধরাতালে অমুখ মণ্ডল। ধরাতাল মানে 16 মাত্রার তাল, প্রত্যেকটি 4 মাত্রার, 4 4 16 মাত্রা। প্রত্যেক বিভাগেই তাল আছে, ফাঁক নেই কোথাও, সবগুলো তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ত্রিতালে যেমন 16 মাত্রা হয় তেমনি এখানেও 16 মাত্রা, কিন্তু ত্রিতালে 3টে তাল, একটা ফাঁক আছে, আর এখানে 4টেই তাল। ও মুখমণ্ডল জিতি সার জিতি সারদ সুধা
মুখ রে সেবক একবার যে দেখেছে তা সেই তো আমার বৃন্দাবন চাঁদের একই মুখ রে সেবক একবার যে দেখেছে তা সেই তো যা কেবল সেই তো জানে গো আরে কি বাত নো রুচি মরিয়া রে আরে কি বাত নো আরে কি বাত নো রুচি মরিয়া রে আরে কি বাত নো আহারে তনুরুচি তরুণ তরুণতমা শ্যাম বিনোদিয়ার গোবিন্দের আমার তনুরুচি তরুণ তরুণতমা রে ওই বলবো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আরে তমাল যিনি তার অঙ্গ খানি হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে এই মা কি বায়ে বাতা সখী রে বেলিও সকালে যমুনায় জল আনতে গিয়ে একটি রূপের রূপের মানুষ